আমি পরিষ্কার করে বলতে চাই যে একটি নির্বাচনী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে একটা শান্তিপূর্ণ অবস্থায় নিয়ে যেতে পারে, সেই নির্বাচন ঘোষিত করার দায়িত্ব বর্তমান সরকারের। আজকে বিভিন্ন ভাবে নতুন নতুন কিছু কিছু উপসর্গ সৃষ্টি হচ্ছে, যা কোনোভাবেই আমাদের কাছে কাম্য নয়। আমরা যখন 24-এ আন্দোলন করেছিলাম, তখন কি আমরা কেউ বলেছিলাম এই সরকারের পতন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কেউ কেউ উপদেষ্টা হয়ে যাব? আমরা যখন আন্দোলন করেছিলাম, তখন কি আমরা মনে করেছিলাম, বলেছিলাম যে আন্দোলন শেষে একটা নির্বাচন হবে, সেই নির্বাচন পিয়ার ছাড়া সেই নির্বাচন হবে না, পিয়ার সিস্টেম ছাড়া? আমরা কি বলেছিলাম 90-এর আন্দোলনের সময় এই সরকারের পতন হয়ে গেলে আমরা 72 সালের সংবিধান ছেড়ে ফেলে দেব? আমরা কি 24-এ বলেছিলাম এই সরকারের পতন হলে আমরা পতাকা পরিবর্তন করে দেব? আমরা কি বলেছিলাম এই সরকারের পতন হলে আমরা জাতীয় সঙ্গীত বন্ধ করে দেব? না, আমরা কিন্তু বলিনি। আমরা বলেছিলাম এই সরকারের পতনের পর একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারা দেশটাকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাবে। এটাই ছিল আমাদের কথা। যারা পুলিশ পাহারা ছাড়া, যারা সেনাবাহিনী ছাড়া মিটিং করে আসতে পারে না, তারা বিএনপিকে ধমক দেয়। আমি সরকারের কাছে বিনীতভাবে বলতে চাই, এই পদযাত্রা পাহারা দিতে গিয়ে আমার সেনাবাহিনীকে কেন বেইজ্জতি করা হলো? সেনাবাহিনী আমাদের রাষ্ট্রের সম্পদ। তারা আমাদের এই অনিবন্ধিত একটা রাজনৈতিক দলকে তাদের পাহারা দেওয়ার জন্য সেনাবাহিনীকে চাকরি করে না। এর পিছনে যত টাকায় পদযাত্রা সফল করার জন্য যেভাবে তারা রাস্তা রাস্তা পাহারা দিয়েছে, এর জন্য কত টাকা খরচ হয়েছে তার হিসাব কিন্তু একদিন দিতে হবে।